ডিজেল নয়, কয়লাও নয়, শুধু হাইড্রোজেন আর অক্সিজেনের সাহায্যেই চলছে ভারতের নতুন ট্রেন। কিন্তু কিভাবে? চলুন ঝটপট করে জেনে নেওয়া যাক। হাইড্রোজেন ট্রেনের ধারণা আসে এমন একটি ট্রেন তৈরির লক্ষ্য থেকে যা কম দূষণ করবে এবং ডিজেলের উপর নির্ভরতা কমাবে। 2018 সালে জার্মানি বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন ট্রেন চালু করে। এবার ভারতও সেই প্রযুক্তির পথেই বড় পদক্ষেপ নিয়েছে। এই ট্রেনে একটি হাইড্রোজেন ফুয়েল সেল থাকে। উচ্চ চাপের ট্যাঙ্কে সংরক্ষিত হাইড্রোজেন ফুয়েল সেলের ভিতরে বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন হয়, যা ট্রেনের বৈদ্যুতিক মোটর চালায়। যেহেতু এখানে কোনো দহন প্রক্রিয়া নেই, তাই এতে কেবল জলীয় বাষ্প ও তাপ উৎপন্ন হয়। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় জিরো টেইল পাইপ এমিশন প্রযুক্তি। ভারতের রেল মন্ত্রক সূত্রে খবর, হাইড্রোজেন ট্রেনটি তৈরিতে প্রায় 80 কোটি টাকা খরচ হয়েছে। প্রথম পর্যায়ে এই ধরনের 35টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা প্রথম হাইড্রোজেন ট্রেনটি আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে 89 কিলোমিটার পথে যাতায়াত করবে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। যাত্রাপথে থামবে 12টি ছোট বড় স্টেশনে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে ডিজেল ট্রেনের জায়গা পুরোপুরি হাইড্রোজেন ট্রেন নিতে পারবে? কমেন্টে জানিয়ে যান। আর এরকমই দেশ বিদেশের নিত্য নতুন আপডেট সম্পর্কিত তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন।